বন্ধুরা, ঝলমলে উজ্জ্বল চুল আমাদের সবারই পছন্দ। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা সঠিকভাবে চুলের যত্ন না করতে পারার কারণে আমাদের চুলগুলো অনেক রুক্ষ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আমাদের স্কাল্প যদি ভিজা থাকে বেশি সময়, তখন আমাদের চুলের গোড়া নরম হয়ে যায়। যখন আমরা আঁচড়াতে যাই তখন কিন্তু আমাদের অনেক বেশি চুল পড়ে যায়। আর তাছাড়াও চুল পড়ার অনেক বেশি কারণ থাকে। সব কিছু দূর করে আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে হবে। আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি যে হেয়ার রেমেডি তৈরি করব তার জন্য প্রথমেই লাগবে এখানে শ্যাম্পু। আর আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেই শ্যাম্পু এখানে নিয়ে নেবেন। আর এই শ্যাম্পু চুজ করার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন যেন শ্যাম্পুটা ভালো হয়। শ্যাম্পু নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব চিনি। চিনি আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি উপাদান। চিনি আমাদের ত্বক পরিষ্কার করতে যেমন সাহায্য করে, তেমনি আমাদের চুলের জন্য ভালো। স্কাল্প ফাঁকা হয়ে গেলে অথবা চুলের আগা যদি ফেটে যায়, সেই সমস্ত দূর করে চুলকে অনেক বেশি সুন্দর উজ্জ্বল করতে সাহায্য করে। আমাদের স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের আগা ফাটা দূর করতে সাহায্য করে চিনি। চিনিতে রয়েছে এমন সব উপাদান যা আমাদের চুলকে অনেক বেশি সিল্কি করে, শাইনি করতে সাহায্য করে। যাদের চুল দেখবেন শ্যাম্পু করার পরেও উজ্জ্বল হয় না, আপনারা শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে শ্যাম্পু করে নেবেন, দেখবেন আপনাদের চুলগুলো অনেক বেশি সিল্কি হবে, শাইনি হবে। এবার এখানে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। বন্ধুরা, এই লেবুর রস আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী, কারণ লেবুর রসে আপনার চুলগুলো অনেক সিল্কি করবে, অনেক শাইনি করবে। তার সাথে সাথে স্কাল্পে খুশকি থাকলে সেই খুশকি দূর করতেও সাহায্য করবে লেবুর রস। লেবুর রস আমাদের সাদা পাকা চুলগুলোকে কালো করতেও সাহায্য করে, আমাদের চুল পড়া বন্ধ করে এবং আমাদের চুল দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এবার শ্যাম্পু, লেবুর রস আর চিনি এর সাথে আমি মিশিয়ে দেব জল। জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন আজকের এই উপায়টি করে দেখবেন, আপনাদের চুলের টেক্সচার চেঞ্জ হয়ে যাবে। আপনাদের চুলগুলো আগের চেয়ে অনেক বেশি ভালো হবে, অনেক সিল্কি হবে, চুল পড়া বন্ধ হবে এবং চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করবে আজকের এই রেমেডি। তো দেখুন, এটা কিন্তু ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর এরপরে আমি আরেকটি রেমেডি তৈরি করব। তো তার জন্য আমি এখানে নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অ্যালোভেরা জেল আমাদের চুলকে সিল্কি শাইনি করতেও সাহায্য করে। আর এখানে আমি দিয়ে দেব 2-3 ফোঁটা নারকেল তেল। এখানে তেলটা একটু বেশি পড়ে গেছে, আমি তেলটা একটু এখানে কমিয়ে রাখবো। যেহেতু আমাদের এখানে তেলটা এখনও জমে আছে, যার কারণে তেল অনেক বেশি হয়ে যাবে এখানে, আমি সেজন্য তেলটা কমিয়ে রেখেছি। এখানে 2-3 ফোঁটা তেল হবে, সেটাই আমি নিয়েছি। অ্যালোভেরা জেল আর 2-3 ফোঁটা নারিকেল তেল এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা চুলে শ্যাম্পু করার আগে তেল ইউজ করতে পারেন, তাহলে আপনাদের চুলটা কিন্তু ভালো থাকবে। আর শ্যাম্পু যেটা করবেন, শ্যাম্পু করার পরে এখন যে তৈরি করছি এইটা একবার ইউজ করে দেখবেন। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস, অ্যালোভেরা জেল, নারিকেল তেল 2-3 ফোঁটা আর হচ্ছে লেবুর রস। এই 3টি উপকরণ আমি এবার ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন, এটা মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই রেমেডি তৈরি হয়ে গেছে। আর এটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি বলে দিচ্ছি। যে শ্যাম্পুটা তৈরি করে নিয়েছি ওই শ্যাম্পুটা আপনারা আগে ইউজ করবেন। শ্যাম্পু ইউজ করার পরে আপনারা শ্যাম্পুটা মাথায় 2-3 মিনিট রেখে দেবেন, আলতো হাতে মাসাজ দিয়ে নেবেন। তারপরে শ্যাম্পু ধোয়ার পরে হচ্ছে এই জলটা দিয়ে দেবেন স্কাল্পে। এই জলটা দিয়ে কিছু সময় রাখবেন, রাখার পরে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন আপনাদের চুলগুলো কতটা সুন্দর সিল্কি শাইনি হয়। আপনাদের চুলের টেক্সচার চেঞ্জ হবে, চুল পড়া বন্ধ হবে, চুলের খুশকি দূর হবে এবং আপনাদের চুল দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো করতে সাহায্য করবে।
তাছাড়া আপনার চুলকে অনেক বেশি ঝলমলে, উজ্জ্বল, শাইনি করতেও সাহায্য করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। বাই।